নমস্কার সবাইকে। আজকে আপনাদের সবার জন্য এলো জেলো নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। এই সংক্রান্তিতে অবশ্যই এই এলো জেলোটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের। বাকি সব পিঠার সাথে এই পিঠাটাও একটা অসাধারণ পিঠা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পিঠাটা স্টোর করেও রাখা যায়, বেশ কয়েকদিন মুচমুচে থাকে। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ লবণ, হাফ চামচ কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে ময়ান করে নিচ্ছি। ময়ানের প্রসেস সব একই রকম। এইভাবে দোলা পাকালে পরে বোঝা যাবে ভালো করে ময়ান হয়ে গেছে। এইবার অল্প অল্প করে কুসুম কুসুম গরম জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। আসলে আমাদের বাঙালিদের ঐতিহ্য লুকিয়েই আছে এই পুজো পার্বণ ইত্যাদির মাধ্যমে। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার ঘরে আমার বাচ্চারা পিঠা খেতে ভালোবাসে। সব পিঠার মতো এই পিঠাটাও ওদের অনেক প্রিয়, ওদের সাথে আমার হাজব্যান্ডেরও খুব প্রিয়। দেখুন একটা সফট ডো রেডি হয়ে গেছে। এইবার উপর থেকে একটু তেল লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্ট দিয়ে দিব। তারপর এটার থেকে ছোট ছোট করে বল বের করে নেব। আমাদের সংস্কৃতি খাওয়া দাওয়া, যেহেতু বাচ্চারা খেতে ভালোবাসে, ওরা কাজের সূত্রে পড়াশোনার সূত্রে বাইরে থাকে, সবসময় সব পুজো পার্বণে ঘরে আসতে পারে না। যখনই ওরা আসে তখনই আমার বাড়িতে পার্বণ শুরু, সে শীত হোক কি গ্রীষ্মকাল। আসলে সন্তানদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য উৎসাহিত করাটা খুবই জরুরি, যা আজকাল একদম হারিয়ে যেতে বসেছে। এই লেগেসি ওরা ধরে রাখতে পারবে একমাত্র উৎসবের মাধ্যমে আমার মনে হয়। দেখুন এইভাবে একটু লম্বা করে বেলে নেব, আর খুব পাতলা করে বেলবো। এটার একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই, পাতলা করে লম্বা করে এইভাবে বেলে নিলেই হবে। দেখুন এইরকম। এবার একটা নাইফের সাহায্যে এইভাবে কাট লাগিয়ে দেব লম্বা লম্বা করে, আর একটু টেনে ধরে 2 সাইডটা একটু মুড়ে দেব এইভাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমি বুঝাতে পেরেছি। এইভাবে আরেকটা করে দেখাচ্ছি। একদম সহজ এই পিঠা রেসিপিটা। বিশেষ করে যারা কার্যসূত্রে বাইরে আছো, একদম নতুন নতুন কিন্তু এইসব পিঠা খেতে ভালোবাসো, নিজেরা করে খেয়ে নিতে পারবে। পরিমাণগুলা যেমন 2 কাপ ময়দার জায়গায় 1 কাপ ময়দা নিয়েও করতে পারবে, সব কিছু একটু কম কম লাগবে। সব রেডি করে নিয়েছি দেখুন এইভাবে। এবার একটা শিরা করে নেব। তার জন্য 1 কাপ চিনির মধ্যে হাফ কাপ জল দিয়েছি, মানে জলটা একদম দেখো গায়ে গায়ে হবে। চুলাতে বসিয়ে দিয়েছি, কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে থাকবো। চট করে হয়ে যাবে শিরাটা। একটা ঘন শিরা হবে, তার লাগবে না, ঘন শিরাই হবে। মাঝে মধ্যে এইভাবে একটু চেক করে নিলে হবে আঠালো ভাবটা এসছে কিনা। এর মধ্যে 5 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি, এটা অপশনাল, থাকলে দিতে পারবেন, না থাকলে দরকার নেই। দেখুন শিরাটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামাবার আগে 1 টুকরা লেবুর রস এইভাবে দিয়ে দিব, যাতে শিরাটা একদম জমে, নিচে চিনি না পড়ে যায়। শিরা এদিকে ঠান্ডা হোক, এদিকে কড়াইতে একটা লোহার কড়াই বসিয়ে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি।
তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এলোচেলোগুলা একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রয়োজনে অল্প বাড়িয়ে কমিয়ে ব্রাউন কালার হওয়া অবধি অপেক্ষা করব। আমাদের প্রত্যেকেরই এইসব ঐতিহ্যকে ধরে রাখা খুবই প্রয়োজন। দেখুন হয়ে গেছে। এইবার আরেকটা ব্যাচ ছেড়ে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। ভিডিও শুরুতেই বলেছি এই পিঠাটা স্টোর করে রাখা যায়, কিন্তু মজার বিষয় হলো আমার ঘরে কিন্তু আমি বেশি দিন আর স্টোর করে রাখতে পারি না। কৌটো নিমেষেই ভেনিশ হয়ে যায়। দেখুন সব এলোজেলো ভাজা হয়ে গেছে, শিরাও রেডি। একে একে শিরাতে দিয়ে এইভাবে ডিপ করে করে উঠিয়ে নিব। এটা সঙ্গে সঙ্গে খেতেও দারুণ, এইভাবে শিরায় ভিজানো অবস্থাতে। আবার পরের দিন খেতে আরও দুর্দান্ত, যখন শিরাটা একদম লেগে থাকে আর মুচমুচে থাকে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংক্রান্তিটা খুব ভালো করে এনজয় করুন। এখানে বলে রাখি, এটা কিন্তু শুকনোও খাওয়া যায় শিরা ছাড়া। আবার একটা নতুন ভালো রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।